শান্ত ভাই কই? শান্ত ভাই, এই শান্ত ভাই, দেখতেছি না। আমার সবচেয়ে অবাক করা বিষয় লাগছে, শান্ত দেই সুপার ওভারে ওয়ান ডাউনে নামছে। প্লেয়ারের এত অভাব বেড়া বাংলাদেশে। আমার বাড়ির পাশে গদা জাকিরে নিয়ে যা, গদা জাকিরে লয়ে যা, বল টল বেঙ্গালে বসে বাইরে যা, কি করতেছে এখানে? আরে বাপ রে বাপ, এক একটা 1300 কোটি টাকা আমাদের আছে অ্যাকাউন্টে। টাকা দিয়ে কি করবো ভাই? পিস একটা তো গুয়ের মতো কালো হয়ে রয়েছে। ফাইজলামি নাকি? 12 বলে 12 রান নারী ক্রিকেটার দল নিতে পারে না। 1 ওভারে 11 রানের ভিতরে 3টা বাই রান দিছে, তাও বাংলাদেশ টিম 1 রানে হারে সুপার ওভারে। কি একটা প্লেয়ারময় বাংলাদেশ টিম! এত অভাব পড়ছে প্লেয়ার, আমার লর্ড শান্তকে ওয়ান ডাউনে খেলাইতে হবে। মানে বাংলাদেশের খেলা যারা দেহে তারাও এক বেইজ্জত, যারা এই টিম ম্যানেজমেন্টের সাথে আছে তারা এক বেইজ্জত, যারা এই বাংলাদেশ টিমকে জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ করে তারা হলো আরেক বড় বেইজ্জত। বাদ দে এসব খেলাধুলা, বাদ দে ভাই। তোরা কৃষি প্রধান দেশ, কৃষি চাষ কর, কাজে দিবে। ফাইজলামির লিমিট আছে রে বাইরে। মানে একের পর এক নতুন নতুন নাটক দেখাইতেছিস তোরা। 213 রান একটা ওডিআই রান, তার উপর আছে ভালো কথা ডিফেন্স করছে। লাস্ট ওভারে 5 রান সাইফকে তো দিছে প্যাচে পইরা। মিরাজ তো ক্যাপ্টেনের চেয়ার ভাবছিল যে ওই ইয়া করবে, কি বলে, 10 ওভার ওদেরকে দিয়ে উইকেট 10টা ফালাই দেবে। চাপে পরে লাস্টে সাইফরে দিছিল। সাইফ লাস্ট বলে ক্যাচ উড়ে দিছে, আমাদের সোহান ক্যাপ্টেন আমেরিকা ক্যাচ ছেড়ে দিছে। ভাল লাগছে না? মানে তোরা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হারবে কেন? তোরা হারতে দিবি না, তোরা জিতবি না কেন? ওয়েস্ট ইন্ডিজ জিতবে না, জোর করে জিতাম ম্যাচ। মায়ের দোয়া ক্রিকেট টিম, কি বলবো এদেরকে, ছি, থু।